আজকাল এই রেন্ডি চুরি শাশুড়ি জওয়ালামুখী একবারে ছেঁড়া বেড়া করে দেবো বানা। শাশুড়ি, তুমি তাহলে বলো এখন কেমন আছো? কেমন আর থাকবো জামাই, এতদিন তো ভালো ছিলাম নাই। এখন বিটি জামাই লাতিকে দেখে মনটা একটু ভালো লাগছে। তাহলে এতদিন তোমরা ভালো ছিলে না? কি করে ভালো থাকবো জামাই, একটা মাত্র মেয়ে, আর সেটাও তুমি নিয়ে পালিয়ে গেছিলে। আমাদের তো মনটা পুরো ভাঙিয়ে গেছিল। তোমরা যদি একটু এসে পরে বাড়িতে বলতে যে আমরা একে অপরকে ভালোবাসি, একে অপরকে ছাড়া থাকতে পারবো না, তাহলে তো তোমাদের বিয়েটা আমরা দিয়ে দিতাম। টুটিকে তো আমি ওই কথাটাই বলেছিলাম যে আমি একটু নিজের পায়ে শক্ত করে দাঁড়াই, তারপরে তোমাদের বাড়িতে গিয়ে পরে বলবো। না, টুটি তো কোনো কথাই শুনলো না। বলছে বাড়ির থেকে নাকি ওর সম্বন্ধ দেখাশোনা করছিলে তোমরা, ওই জন্যই সে জোর করে বিয়ে করে নিয়েছে আমার সাথে। সম্বন্ধ তো দেখাশোনা চলছিল, তারপর তো একবার এসে পরে বলতে পারতে বাবা। হ্যাঁ, ভেবেছিলাম তো গিয়ে পরে একবার বলবো, কিন্তু ভয়ে গায়ে ফেটে গেছিল, তাই আসতে পারিনি। ভয়ের কিছু নেই, তুমি তোমার শ্বশুরকে বলতে না পারলেও আমাকে তো বলতে পারতে। আগে যদি তোমাদের বাড়িতে আসতে পারতাম, তাহলে বাড়া তোমার মেয়েকে না তোমাকে নিয়ে পালাতাম আমি। কি হলো জামাই, ওরকম করে কি পুটুর পুটুর করছো? কই না তো, কিছু না। আচ্ছা শাশুড়ি, শ্বশুর আমার কি করে এত সুন্দর সুন্দর বড় বড় বাড়ি বানিয়েছে? শ্বশুর বুঝি কোনো বড় নেতা হবে? না গো জামাই, তোমার শ্বশুর কোনো রাজনীতি করে না। তাহলে বাড়া কি করে এত বড় বড় বাড়ি বানিয়েছে? ব্যাগ মানির টাকা নাকি বাড়া? কেন বাবা, পুটি তোমাকে কিছু বলেনি? না বাড়া, তোমার মেয়ে তো কিছুই বলেনি। সে তো তোমার কথা বলেনি যে এত সুন্দর একটা তার মা আছে। আচ্ছা জামাই, তোমাদের দুজনকে তোমাদের বাড়িতে মেনে নিয়েছে তো? না গো শাশুড়ি, ওটা আর বোধহয় এই জীবনে হবে না। তাহলে তোমরা এতদিন ছিলে কোথায় বাবা আমার মেয়েকে নিয়ে? না কেলা, শাশুড়িকে একটু মিথ্যে মিথ্যে বলে পটাতে হবে। আমরা ভাড়া বাড়িতে থাকতাম। আচ্ছা, তো তুমি কি করো জামাই? আমি আমি তো সরকারি চাকরি করি। তুমি সরকারি চাকরি করো, তারপরেও বাড়িতে এসে বলার সাহস পাওনি? তুমি সরকারি চাকরি করো, তারপরেও আমার এই খেপি যদি মেয়েটাকে পছন্দ করলে কি করে তুমি? শাশুড়ি, ওটা ভালোবাসা, আর এই ভালোবাসা আমাদের চাকরি পাওয়ার আগের থেকেই ছিল। আচ্ছা জামাই, তুমি বসো, আমার এখন অনেক কাজ আছে। দের বাড়া, বসো না। কি এমন কাজ আছে যে তোমাকে যেতে হবে? না জামাই, এখন অনেক কাজ পড়ে আছে, পরে না হয় গল্প করব। ঠিক আছে বাড়া, যাও তাহলে কাজ করো। আমি তো এখন শ্বশুর বাড়িতেই থাকবো। 1 মাস হয়ে গেল, তবু জামাই আমাকে কিছুই বলছে না। 1 মাস হয়ে গেল বাড়া, শাশুড়িকে লাগানোর কোনো মকাই পাচ্ছি না। কি জামাই, একা একা বসে কি করছো? চলো আমাদের সাথে বাড়ি থেকে ঘুরে আসবে। না শ্বশুর, যাও তোমরাই ঘুরে এসো। আমার ভালো লাগছে না, আমি বাড়িতেই থাকবো। ঠিক আছে বাড়া, তাহলে বাড়িতেই থাকো। এগো পুটির মা, শুনছো? আমি পুটিকে আর লাতি সাহেবকে নিয়ে একটু বাড়ি থেকে ঘুরে আসছি। হ্যাঁ বাড়া, এই তো বাড়ি ফাঁকা হচ্ছে, এটাই একটা মৌকা শাশুড়িকে লাগানোর। না কেলা, আর বসে থাকলে হবে না, এরপরে শাশুড়ির কাছে একটু যাওয়া যাক। এই তো কেলা, শাশুড়ি রান্নাঘরে একা একা কি করছে বাড়া? চুপচাপ গিয়ে পিছন দিক থেকে আগে জড়িয়ে ধরি কেলা। বাড়িতে জামাই আছে, মেয়ে আছে, আর তুমি এসব কি শুরু করছো? ছাড়ো বলছি, এখন দেখে ফেললে আর মহা মুশকিল হয়ে যাবে। তখন বলবে বুড়ো বয়সে রস কম নেই। কেউ নেই তো বাড়িতে, বাড়িতে শুধু আমরাই দুজন, তুমি আর আমি। আরে জামাই, তুমি এখানে, আর তুমি এসব কি করছো? আমি আর তোমাকে দেখে থাকতে পারছি না, তুমি আমার মন চুরি করে নিয়েছো। কি এসব বলছো তুমি? আমি তোমার শাশুড়ি হয়। যাই হোক কেলা, আমি তোমাকে ছাড়া আর অন্য কারোর দিকে তাকাতে পারছি না। আমি যেদিন থেকে তোমাকে দেখেছি সেদিন থেকে কেলা তোমার প্রেমে পড়ে গেছি বাড়া। তোমাকে দেখার পর থেকে বাড়া তোমার মেয়েকে আর ভালোবাসতে পারছি না। মনটা শুধু ঠাপাবো ঠাপাবো করছে, কিন্তু কেলা বাড়ি ফাঁকা পাচ্ছিলাম না। আজ বাড়া ফাঁকা পেয়েছি, আজ কিন্তু আমি তোমাকে ছাড়বো না। দেখো জামাই, এসব কিন্তু একদম ভালো না, এখনই কেউ দেখে ফেলবে। কে দেখবে বাড়া? কে আছে বাড়িতে? বাড়িতে তো শুধু তুমি আর আমি, আর দরজা বন্ধ করে তো ঠাপাবো, তো দেখবে কে? না, আমার ভাতার আছে, আর আমার ভাতার থাকতে আমি আমার মেয়ের ভাতারের সাথে এসব করবো না। বালের ভাতার রে? সত্যি করে বলো তো, ওই বুড়ো ছেলে ভাতারটা তোমাকে শারীরিক সুখ দিতে পারে? সে তো পারে না, কিন্তু তাই বলে কি মেয়ের ভাতারের সাথে আমি লাগাবো? আর তো বাড়া লাগালে কি হবে? আর এটা তো শুধু তোমার আর আমার দুজনের মধ্যেই থাকবে।
তো এখানে না লাগানোর কথা কি হলো? আমাদের দুজনের মধ্যে থাকলেও কেমন যেন একটু লাগছে না? ভাল লাগছে লাউড়া। তুমি ঠাপাতে চাও কি চাও না? তোমার শারীরিক সুখ চাই কি চাই না ওরা? হ্যাঁ, সেটা তো চাই। অনেকদিন থেকে হয়ে গেল, তোমার শ্বশুরও ঠিকঠাক মতো আর পারছে না। তাহলে বাড়া আর দেরি করে লাভ আছে? চলো বাড়া, এখন বাড়িতে কেউ নেই, একবার হয়ে যাবে খেলা। কিন্তু শোনো, এখন আর কোনো কিন্তু কিন্তু না। চলো বাড়া, সোজা গিয়ে শাড়ি তুলে ঠাপ মারি আগে। তুমিও শারীরিক সুখ পাবে আর আমার বান্টুটাও একটু শান্ত হবে। হ্যাঁ, কিন্তু এই কথাটা যেন তোমার আর আমার মধ্যেই থাকে। হ্যাঁ বাড়া, এই কথাটা আমাদের দুজনের মধ্যেই থাকবে, আর কেউ যেন জানতে না পায়। ঠিক আছে, চলো তাহলে। বেশি দেরি করলে পুটির বাবা আবার চলে আসবে। অনেকদিন পর আজ বুঝি এই জামাই থেকে শারীরিক সুখটা পাবো। আজকাল এই রেন্ডি চুরি শাশুড়ি জওয়ালামুখী একবারে ছেড়া বেড়া করে দেবো বাড়া। তো বন্ধুরা, এরপরে হচ্ছে এই রেন্ডি চুরি শাশুড়িকে লাগানোর পার্ট। তো নেক্সট পার্ট দেখতে চাইলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক করো।